জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গত ২৯ আগস্ট রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও শোবিজ অঙ্গনের তারকারাও। তাদেরই একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। এবার নূর ইস্যু টেনে মন্ত্রীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গত ২৯ আগস্ট রাত ৯:৩০টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই সময় রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও শোবিজ অঙ্গনের তারকারাও। তাদেরই একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৩০ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করে আসিফ লিখেন, আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকেই লিখেছেন আসিফ মূলত সরকার পক্ষের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন। এদিকে নূরের উপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক নিন্দার ঝড় উঠে। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেক নেটিজেন মনে করছেন সেই প্রেক্ষিতেই ক্ষুব্ধ হয়ে এই স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর। স্ট্যাটাসটি পোস্ট হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। মাত্র ১১ ঘন্টায় পোস্টটিতে পড়েছে ১,১৫,০০০-এর বেশি রিঅ্যাক্ট আর মন্তব্য করেছেন প্রায় ৭,০০০ অনুসারী। এর আগে নূরকে হাসপাতালে নেওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তার মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, নাক ফেটে গেছে এবং স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে তাকে রেখেছেন। শেখ ফরিদ, ATN নিউজ।